সীমান্ত পেরিয়ে ড্রোনের গর্জন, পাকিস্তান আফগানিস্তান সংঘাত কি তবে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক চরম নাটকীয় বিপজ্জনক মোড় দেখা গেল। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ও পারস্পরিক কাদা ছোড়াছুড়ি পেরিয়ে এবার সরাসরি পাকিস্তানের ভূখণ্ডে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। 19 জুন শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং চীনের শান্তি প্রচেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ঘটনা চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্ককে এক নতুন যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। হামলার নেপথ্যে প্রতিশোধ নাকি রণকৌশল? আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী এবং শত্রু গোয়েন্দা চক্রের, যা কার্যত পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ করতে চাইছে এবং গোপন আস্তানায় এই হামলা চালানো হয়। কাবুলের এই পদক্ষেপ মূলত গত সপ্তাহের পাকিস্তানি বিমান হামলার একটি সরাসরি কাউন্টার অ্যাটাক বা প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে আফগান ভূখণ্ডে পাকিস্তানের চালানো এক অপরিকল্পিত হামলায় 11 শিশু সহ অন্তত 13 জন নিহত হয়েছিল। তালেবান প্রশাসন এবার স্পষ্ট বার্তা দিল, তারা আর কেবল আত্মরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না, বরং আক্রমণের উৎসস্থলেই আঘাত হানবে। আকাশসীমার রহস্য, তালেবানের হাতে নতুন নতুন যুদ্ধ প্রযুক্তি। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ তার তথ্য মতে আফগানিস্তানে কোনো প্রথাগত আধুনিক যুদ্ধ বিমান নেই, তবে তাদের বিমান বহরে কিছু হেলিকপ্টার ও হালকা বিমান রয়েছে। প্রশ্ন উঠেছে, তবে এই নিখুঁত নৈশ হামলা কিভাবে সম্ভব হলো? সামরিক বিশ্লেষকদের ধারণা, তালেবান বাহিনী এবার তাদের ড্রোন বহরকে পাকিস্তানের বিরুদ্ধে পুরোদমে ব্যবহার করেছে। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রেখে যাওয়া প্রযুক্তির আধুনিকায়ন এবং আঞ্চলিক কিছু উৎসের সহায়তায় তালেবানরা এখন দূরপাল্লার ও আত্মঘাতী ড্রোন পরিচালনায় সক্ষমতা অর্জন করেছে, যা পাকিস্তানের মতো পারমাণবিক পরাশক্তির আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে আঘাত হানতে পেরেছে। যদিও পাকিস্তান সরকার এই হামলার খবরটি প্রত্যাখ্যান করেছে, তবে বিভিন্ন সূত্র একে কাবুলের সক্ষমতার এক নতুন সমীকরণ বলে দেখছে। ভঙ্গুর যুদ্ধবিরতি ও কূটনৈতিক ব্যর্থতা। 2021 সালে তালিবান ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের অভিযোগ ছিল পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠী টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান পাকিস্তান আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। অন্যদিকে কাবুলের দাবি এটি পাকিস্তানের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার বিষয়। এই দ্বন্দ্বে বেইজিং মধ্যস্থতায়, বিশেষ করে চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি। মে মাসে জাতিসংঘের দেওয়া রিপোর্ট অনুযায়ী 2026 সালের প্রথম 3 মাসেই আন্তঃসীমান্ত সংঘর্ষে অন্তত 372 জন আফগান সেনা বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফলে চীন বা আঞ্চলিক শক্তির কোনো কূটনৈতিক প্রচেষ্টাই দুই দেশের মাঠ পর্যায়ে উত্তেজনা প্রশমন করতে পারছে না। আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব, এই সংঘাতের জেরেই কেবল এই দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ থাকছে না, এর বহুমাত্রিক প্রভাব পড়তে পারে গোটা অঞ্চলের উপর। যেমন ভূ রাজনৈতিক জটিলতা, একদিকে বিশ্বকাপ 2026-এর মতো বৈশ্বিক আসরের ডামাডোল, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, এরই মাঝে দক্ষিণ এশিয়ায় এই নতুন ফ্রন্ট ওপেন হওয়া বৈশ্বিক মনোযোগকে আরো খণ্ডিত করবে। চীনের উদ্বেগ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এবং শিপেক প্রকল্পের নিরাপত্তার স্বার্থে চীন এই অঞ্চলে শান্তি চায়। পাকিস্তান আফগানিস্তান সরাসরি যুদ্ধে জড়ালে বেইজিং এর মতো দেশের বা চীনের কোটি কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে, বিশেষ করে যা আফগানিস্তানে খনিজ সম্পদ এলাকায় বিনিয়োগ করা হয়েছে। মানবিক বিপর্যয়, সীমান্ত বন্ধ হয়ে গেলে দুই দেশের বাণিজ্য থমকে যেতে পারে এবং সীমান্তবর্তী লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে, যা আরেকটি বড় ধরনের শরণার্থী সংকট তৈরি করতে পারে। সবিশেষ আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে রোবট মার্কা হুঁশিয়ারি,
সেখানে আফগানিস্তান তার নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি কোনো হুমকি আর বরদাস্ত করবে না এই ইঙ্গিত দেয়, এবং যে আগামী দিনগুলোতে সীমান্ত পরিস্থিতি আরো উত্তপ্ত হবে। পাকিস্তান যদি এই ড্রোন হামলার জবাবে বড় ধরনের সামরিক পাল্টা আঘাত হানে, তবে তা এই অঞ্চলের ভঙ্গুর শান্তিকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।